ভিউয়ার্স, আজ আমরা দেখাবো আপনাদের একটি মোটরের কীভাবে বেয়ারিং চেঞ্জ করতে হয়, অর্থাৎ বেয়ারিং পরিবর্তন করতে হয় কীভাবে, সেটাই আপনাদের আজকে দেখাবো। তো ভিউয়ার্স দেখেন আপনারা, মোটরটি সুন্দরভাবে খুলবেন। অনেক সময় সমস্যা হয়, পুরাতন মোটরগুলো লোনা ধরে মোটামুটি স্ক্রুগুলো খোলাই যায় না, নাট বোল্টগুলো। তো এই নাট বোল্টগুলো খুব যত্ন সহকারে খুলবেন, কেননা আগের মোটর থেকে কিন্তু এখনকার মোটরগুলো অনেক হালকা। আর এই যে কাস্টিং বডিগুলো, এই বডিগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক হালকা করে আঘাত দিলেই ফেটে যায়, তাই সাবধানতার সঙ্গে এই মোটরটা খুলতে হবে। তো যাই হোক, মোটরটা খুলি। আর একটি কথা বলবো, প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো মোটরটি খুলছে। অনেক ক্ষেত্রে কিন্তু এই মোটরের নাটগুলো খোলা যায় না, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সুন্দর একটা পরামর্শ আপনাদেরকে দিব। আরেকটি কথা বলি যে এই নাটগুলো যখন না খুলবে না, তখন কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, আর সে ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো। তো একটা বিষয় যে এই যে মোটরটা, এই মোটরটা কিন্তু মূলত বিয়ারিংয়ের সমস্যা। তো বেয়ারিংয়ের সমস্যা যেহেতু মোটরটা খুলতে অনেক কষ্ট হচ্ছে, পাম্প সাইড কিন্তু খোলা হয়ে গেল, এখন পিছনের পাশ খোলা হচ্ছে। আর কিভাবে ফ্যানটা খুলতে হয়, তারপর কিভাবে এই পাম্পের পাখাটা যেটা পানি ওঠে, এই পাখাটা কিভাবে খুলতে হয়, সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরা। তো বন্ধুরা, এই মোটরের মূলত সমস্যা হচ্ছে বেয়ারিংয়ের। ওয়াটার সিল যদি পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু এই একইভাবে খুলতে হবে, কারণ ওয়াটার সিলটা যেহেতু ভিতরে থাকে। আর এই ভিডিওটা অনেক ভালো একটা ভিডিও, অনেকের উপকার আসবে। কাদের জন্য? যারা বিশেষ করে আমাদের পরিবারের কিছু ছেলেমেয়েরা, মানে আমরা কিছু কিন্তু একটু মেধাবী হই, অর্থাৎ টেকনিক্যাল নলেজ থাকে। তো অল্প কিছু দেখলেই কিন্তু ওরা নিজেরা অনেকটা বিভিন্ন টেকনিক্যালি কাজগুলো সমাধান করে থাকে। তো এই বিষয়টি আজকে এই ভিডিওর থেকে আপনাদের মাঝে তুলে ধরা। এই কিভাবে ওয়াটার সিল খুলতে হয়, আগে আপনি এই লকটা তুলে নেবেন, তারপর খুব সুন্দরভাবে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আস্তে করে ওই পাশ থেকে ধাক্কা দিয়ে, মানে কি বলে, ধাক্কা দিয়ে সুন্দরভাবে খুলে ফেলবেন। আর এটা তো খোলা অনেক সহজ ব্যাপার। তো যাই হোক, যারা নতুন এই ভিডিও দেখবেন তাদের জন্য আশা করি অনেক সহজ হবে কাজ করতে। এখানে ভয়ের কোনো কিছুই নাই। আসলে আপনি যদি সাহস করে কোনো কিছু করা শুরু না করেন, তাহলে দেখবেন করতেই পারবেন না। তাই আমি সবাইকে বলবো, যারা মিনিমাম একটু ট্যালেন্ট আছে, যাদের ভিতরে এই টেকনিক্যাল আইডিয়াটা আছে কম বেশি, আর যাদের আগ্রহ আছে, তারা কিন্তু এই এতটুকু দেখেই কাজ শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে মজার ব্যাপার কি, যখন এই ভিডিও করি তখন কিন্তু এই ভাই যখন এই ইলেকট্রিসিটির কানেকশনটা দেই, তখন কিন্তু এই ভাই কিন্তু শর্ট খায়, একটা শর্ট করে। তো সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। দেখবেন এখনই এই ভাইকে কীভাবে একটা শর্ট দেয় বিদ্যুতে। তো যাই হোক, আর কি বলবো, আর খবরদার আপনারা অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন। এখন বডিতে হাত দেবেন না, এইভাবে দেখছেন শর্ট করছে। তো যাই হোক, এই ভাই, আমার ধারণা এই ভাই হয়তোবা ভয়তে মোটামুটি ভয় পেয়ে কিন্তু কেঁপে উঠছে। যেহেতু মোটরটা যখন পাওয়ার দেওয়া হলো, তখন কিন্তু মোটরটা রানিং, কারণ এখানে মোটরটার সমস্যা আছে বেয়ারিংয়ের।
তো এই যখন হঠাৎ করে কেঁপে উঠছে, ধাক্কা একটা ভাইব্রেশন হয়, তখন কিন্তু উনি ভাবছে যে আসলে মোটরের বডিতে কারেন্ট, আসলে মূলত মোটরটির কারেন্ট নাই। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই বডিটা চেক করে নেবেন। আর ওয়াটার সিলটা কীভাবে খুলবেন দেখুন, আমি বলছিলাম সুন্দরভাবে একটা স্ক্রুড্রাইভার, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে খুলে ফেলবেন। তো যাই হোক, এখন আর কি বলবো, আর কিভাবে সব কিছু মোটামুটি এই ভিডিওতে কিন্তু সব কিছুই আছে। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখছেন, আশা করি নতুন যারা আছেন আর যারা নিজেদের ব্যক্তিগত কাজগুলো এভাবে আপনারা করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এইটা কীভাবে খুলতে হয় সেই বিষয়টি এখন আমাদের ভাই দেখাচ্ছে। এইভাবে আঘাত করবেন, তবে নিচে কাটের পরে দিলে কিন্তু আঘাতটা খুব ভালো হয়, যাতে রোটারটা থেতলে না যায়। তো এইভাবে এখন ভাই কথা বলবে, আসলে কি সমস্যা এই বিষয় আমার ভাইয়ের সঙ্গে কথা বলি। ধন্যবাদ, আমার সাথে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যারিংটা খারাপ হচ্ছে, এই ব্যারিংটা পরিবর্তন করতে হবে। তো এই ভিডিও এখানে যাওয়ার পর আপনারা পরের ভিডিওতে দেখবেন কীভাবে পরিবর্তন করা হয় এবং নতুন ব্যারিং সেট করা হয় কীভাবে।